ছোট ছোট এগুলো কন্টেন্ট তৈরি করেন, আমার মনে হয় আরও ভালো ভালো জিনিস আছে, ওগুলো করা যায়। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এন্টারটেইন অনেক জিনিস আছে। তো সবাই না মানে সেলিব্রিটি হওয়া বা নিজেকে সমাজে পরিচিত করার একটা টেন্ডেন্সি, সামাজিকতার বাইরে গিয়ে যদি কোনো কিছু করে সেটা দৃষ্টিকটু লাগে সমাজের সবার কাছে। শিল্পীরা অনেকেই মানে দৃষ্টি আকর্ষণের জন্য টোটাল ইন্ডাস্ট্রিকে নিজের দিকে নিয়ে আসার জন্য অনেক সময় ফেসবুকে স্ট্যাটাস দেয়, আবার কেউ কেউ কিছু বলে ভাইরাল হতে চায়। আপনাকে কখনো আমরা মানে এসব মাধ্যমে পাই না, বা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা আপনার ছিল না কখনো? আসলে হয় কি, এখনকার জেনারেশন বিশেষ করে যখন এই যে ফেসবুক, ইউটিউব এগুলো যখন এসছে আর কি, তো সবাই না মানে সেলিব্রিটি হওয়া বা নিজেকে সমাজে পরিচিত করার একটা টেন্ডেন্সি সবার মধ্যে। এটা খারাপ কিছু না, অভিনয়ের বাইরে কি এটা না, এটা অভিনয়ের বাইরে। সবাই, নট অনলি যে শিল্পীরা করে তা না, শিল্পী ছাড়া অনেকে, সবাই নিজেকে, সবাই চায় যে নিজেকে অ্যাটেনশন সিকার, সবাই চায় সবাই তাকে চিনুক জানুক, যে এই লোকটি সবার মধ্যে। এটা তার একটা মনে হয়, এটা আমার থাকে, প্রত্যেক মানুষের মধ্যে কম বেশি থাকে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু অস্বাভাবিক তখনই যে সেইটা, যেটা হচ্ছে যে সমাজের মানুষ, সাধারণ মানুষ যেটা সামাজিকতার বাইরে গিয়ে যদি কোনো কিছু করে সেটা দৃষ্টিকটু লাগে সমাজের সবার কাছে। সেই জিনিসটা খারাপ লাগে যে না, এটা করে নিজেকে কি বলে দৃষ্টি আকর্ষণ করা, এটা আমার কাছে। এবং এগুলো হয় কি, অনেকে আবার এরকম করে যে নিজের ফেসবুকে দেখি কাউকে দিয়ে এরকমও দিয়েছে যে উনি মারা গেছে। হ্যাঁ, এগুলো হয় কি এক্সেস, এইগুলো না স্থায়িত্ব কম। এই জন্য হয় কি, লং টাইম আমাদের সমাজের উপরে ইফেক্ট আসে। কোনো জিনিস মানুষ বেশিক্ষণ নিতে পারছে না। হ্যাঁ, যে একটা স্যাড নিউজ বা একটা ভালো কিছু মানুষ আগে যে অনেক দিন মানুষ আলোচনা করতো, জিনিসটা একটা পজিটিভ বা একটা কিছু সমস্যা হচ্ছে, এই সমস্যাটা সমাধানের জন্য সবাই তখন একসাথে ঝাঁপিয়ে পড়তো। এখন হয়েছে কি, মানুষের এই এত সমস্যা, এত দেখায় যে মানুষ ওইটার ভিতরে ফোকাসই দিচ্ছে না। আমি অবশ্যই ভালো জিনিস এইসব কারণে হারিয়ে যায়। আমার মনে হয় যে যারা এরকম ছোট ছোট এগুলো কন্টেন্ট তৈরি করেন, আমার মনে হয় আরও ভালো ভালো জিনিস আছে, ওইগুলো করা যায়। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এন্টারটেইন অনেক জিনিস আছে, ভিউ বাড়ানো। হ্যাঁ, ওইগুলো কিছু দিয়ে ভিউ বাড়ানো উচিত। ভিউ বাড়ানো একদমই আমি পজিটিভ। আর আমার কথা যেটা বললা যে আমি এটা থেকে দূরে থাকি কেন, কারণ কি, এটার কোনো স্থায়িত্ব নাই। যে জিনিসটার স্থায়িত্বই নাই, 2 দিন 3 দিন, এখানে নিজেকে গা ভাসিয়ে আমার মনে হয় না খুব বেশি একটা লাভ আছে বা পজিটিভ কোনো সাইন আছে এখানে, আমার মনে হয় না।